আপনারা মায়াপুরে এসে অনেকেই কিন্তু ভোগ খেতে পছন্দ করেন। আর এই ভোগ মায়াপুরের কমপ্লেক্সের মধ্যে অনেক জায়গায় পাওয়া যায় বিভিন্ন রেটে। তো সিজনের সময় আসলে তো প্রচণ্ড ভিড় থাকে। এই দেখুন ১ নম্বর গেটের সামনে এই কাউন্টারগুলোতে এত ভিড়। তো এই ভিড়ের মধ্যে আপনারা যদি টিকিট কাটতে না পারেন কিংবা আপনাদের যদি লেট হয়ে যায় টিকিট কাটতে, আপনারা টিকিট না পান, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আপনারা বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবেন এই কমপ্লেক্সেই। আর এই ভোগ প্রসাদটা আপনারা কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, কি নিয়ম আছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখান থেকে লাইনটা শুরু হয়েছে কুপনের জন্য, শেষ কোথায় দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি আছি মায়াপুরে অন্নদান কমপ্লেক্সের সামনে। এখানে দেখতে পাচ্ছেন কিরকম লাইন পড়েছে। এখানে কেন লাইন পড়েছে সেটা বলছি। এই অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে 4 বেলা খাওয়ানো হয়। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, বিকেলে একবার ভোগ প্রসাদ দেওয়া হয়, আবার রাত্রেও দেওয়া হয়। কিন্তু তার জন্য আপনাকে কুপন কাটতে হবে। ফ্রিতে খাওয়ানো হয়, তবুও কুপন কাটতে হবে। কুপনের কোনো মূল্য লাগে না। এখানে কেউ না কেউ অন্ন দান করে সবার উদ্দেশ্যে, তো সেই জন্য এখানে ফ্রিতে খাওয়ানো হয়। কিন্তু কুপনটা অবশ্যই কাটতে হবে, কারণ কুপন না কাটলে কতজন মানুষ এখানে খাচ্ছে তার তো ব্যবস্থা করতে হবে। সেই জন্য এখানে কুপন অবশ্যই কাটতে হবে। আর এই কুপনটা দেয় সকাল 7টা থেকে। তো এখন বাজে 7টা 14, লাইনে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ। বিশাল লাইন, আমার পিছনেও অনেক লাইন আছে, আবার সামনেও তো অনেক লাইন দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এখানে কি রকম খাবার পাওয়া যায়, কি ব্যবস্থা, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওতে সারাদিন সাথে থাকবেন বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই যে এখানে এই প্রভু এখানে টিকিট দিচ্ছেন উনি, এবং বলতে হবে যে আপনারা কখন খেতে চান, ভোগ প্রসাদ কখন গ্রহণ করতে চান সেটা বলতে হবে, আর এখানে টিকিটটা নিতে হবে। তো এই দেখুন, টিকিট কেটে নিয়েছি। আজকে দুপুর 12টা, আপনাকে বলতে হবে যে সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 5টা, আর রাত্রি 7টা, এই সময়ে আপনাকে ভোগ গ্রহণ করার টাইম আপনাকে বলতে হবে যে আপনি কোন সময়ে ভোগ গ্রহণ করতে চান সেটা বলে দিতে হবে। আমি দুপুর 12টা নিয়েছি, তো এই যে দুপুর 12টা টিক দেওয়া আছে। এই দেখুন কত মানুষ টিকিট কুপন কেটে নিল, দেখেছেন? কুপন কেটে এখন আপনি, যেহেতু অনেক আমাদের সময় আছে, তো এখন ঘুরবো মায়াপুরে অনেক জায়গা আছে ঘোরার। আপনারা সেগুলো ঘুরতে পারেন, সাইট সিন করে নিতে পারেন। দুপুর 12টা যদি লাঞ্চের কুপন কাটেন। আপনারা যদি বিকেলে বা রাত্রের কুপন কাটতে চান, তাহলে বিকেল 3টের সময় এখানে এসে লাইন দিতে হবে এবং কুপনটা সংগ্রহ করতে হবে। তো এটা দেখে নিন কুপন ডিস্ট্রিবিউশনের টাইম। সকালে যে 7টায় ব্রেকফাস্ট, লাঞ্চ, আর এদিকে 3টের সময় আছে স্ন্যাক্স কুপন আর ডিনার কুপন। ঠিক আছে, দেখে নিন একটু। টাইম হলেই গেট খুলে দেবে আর আপনাকে ভেতরে ঢুকতে হবে। ঢুকে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এই অন্নদান কমপ্লেক্সটা হচ্ছে এই গৌরাঙ্গ কুটিরের সামনে। এই যে গৌরাঙ্গ কুটির, এখানে যে থাকার ব্যবস্থা আছে, গৌরাঙ্গ কুটির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে থাকে ভক্তরা এসে। এখানে অল্প মূল্য, 100 টাকা বোধহয় মূল্য। তো তারই সামনে হলো অন্নদান কমপ্লেক্স। অন্নদান কমপ্লেক্সের থেকে বাইরে বেরিয়ে এসে দেখুন এখানে লেখা আছে শৌচাগার, টয়লেট। তো এইদিকে টয়লেট রয়েছে, তো কোনো আপনাদের সমস্যাই নাই। বিশাল বড় এলাকা নিয়ে এদিকে টয়লেটের ব্যবস্থা। আবার পার্কিং জোন, এদিকে পার্কিং করা হয়। 4 চাকা নিয়ে আসলে আপনারা আসতে পারেন। এখানে মন্দিরের এই রাস্তাটা ধরে চলে আসবেন। এসে এই যে এই সোজা চলে যাব। আর এদিকে আরেকটা বলে দিই ল্যান্ডমার্ক, এদিকে গৌরাঙ্গ কুটির আর এদিকে হলো অন্নদান কমপ্লেক্স।
দেখুন প্রচুর মানুষ এসছে কিন্তু, এবং শুরু হয়ে গেছে, যে লাইন পড়েছে। আপনাকে এই কুপন যে কেটেছিলাম সকালে, এটা দেখে কুপনটা দেখাতে হবে। এই যে লাইন, চলুন লাইন দিই। তো এই যে সকালে কেটেছিলাম এটাই দেখাবো। কুপনটা দিয়ে দিলাম, আর এখানে জুতো খুলতে হবে, একটা জুতো খুলে নিই। তো দেখুন চারিদিকে অনেক গাছপালা লাগিয়েছে, আর এই অন্নদান কমপ্লেক্সে ঢুকছি। বিশাল বড় অন্নদান কমপ্লেক্স, বিশাল বড়, ঠিক আছে। এখানে দেখুন প্লেট সাজানো রয়েছে, প্লেট গ্লাস। এই একটাই বসে যাই। তো এই হচ্ছে, গ্লাসে জলও দেওয়া রয়েছে, এদিকে খালি রয়েছে, আরো আসবে এখানে বসবে। তো আমি খাওয়ার জন্য বসে গেছি। এই যে আরো আমার সাথে অনেক বসেছে, দেখেছেন তো, অনেক লোক আসে, অনেক লোক আসে। এই এইরকম দেখুন টেবিল চেয়ার রয়েছে, পুরো এই কমপ্লেক্সটার মধ্যে টেবিল চেয়ার রয়েছে, বসতে কিন্তু অসুবিধা হবে না, নিচে বসতে হবে না। বসে আছি, বসে থেকে দেখুন এই জানলা দিয়ে দেখতে পাচ্ছে ইস্কন মন্দির, ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে। প্রথমে অন্ন দিয়ে গেল, তারপর দিল মুগের ডাল। তবে মুগের ডালটা একটুখানি পাতলা ছিল, কিন্তু টেস্টটা ভালোই ছিল। ভাত, ডাল, সবজি সব কিছু এত গরম ছিল যে প্রথমেই তো খেতেই পারছিলাম না। ভগবানের প্রসাদ, সবসময় মনে করবেন যে আপনার ভাগ্য ভালো থাকলেই আপনি পাবেন, অন্যথা আপনি পাবেন না। তো ভগবানের প্রসাদ বলে আপনি যা পাচ্ছেন সেটাই আপনি গ্রহণ করবেন। তারপর এলো আলু আর কুমড়োর একটা সবজি, এটাও কিন্তু অসাধারণ ছিল খেতে। আর এই দিদিভাইয়েরা কত যত্ন করে পরিবেশন করছেন, আপনারা তো তা দেখতেই পাচ্ছেন। আর আপনি চাইলে আরও কিন্তু পরে পাবেন। বিনামূল্যে আনলিমিটেড খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। মিক্সড সবজি, ভীষণ গরম, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। এটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে, আর তো ডাল, মুগের ডাল। দিচ্ছে নুন, নুন লাগলে নুন নিতে পারেন, নুন নিচ্ছে। হরে কৃষ্ণ। ভাত ভাত আবার রিপিট করছে, এই যে ডাল আবার রিপিট করে গেল। আর
এবার আসছে আলু সোয়াবিনের তরকারি, অল্প একটু দিন। এবার সেই মিক্স সবজিটাই আবার দিয়ে গেল খাই যায়। আমি ভাত নিইনি, তবে একটু ডাল নিলাম আর এই তরকারি নিলাম। জল দিচ্ছে। একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অনেকে খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। এবার এই থালাটাকে ধুয়ে নিতে হবে নিজেদের। থালাটাকে ধুয়ে নিতে হবে। কোথায় ধুতে হবে চলুন দেখি। আবার ওইদিকে নতুন বসে গেছে, দেখেছেন? এই দিকটাই যেতে হবে। এই দিকটায় গিয়ে এনারা আবার নতুন বসে গেছে। এই যে এখানে এসে থালাটা ধুয়ে দিতে হবে। এই যে সবাই ধুয়ে নিচ্ছে, একটু জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে এখানে রাখবেন, পরে ওনারা ভালো করে মাজবেন, ঠিক আছে? এখানে রেখে দেবেন জল দিয়ে ধুয়ে নিয়ে। চলুন এবার এখানে হাতটা ধুয়ে নিই, আমার প্লেট ধোয়া হয়ে গেছে। এখানে যে জমিটা দেখছেন, এখানে কিন্তু এখানে সবজি চাষ করা হয়। আর এইখানে এই সবজি থেকেই রান্না বেশিরভাগটা হয়ে থাকে। আর এই দিক দিয়ে এক্সিট করব। এখানে যে কাউন্টারটা দেখছেন, এখানে আপনারা যদি অন্ন দান করতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে যান। এই যে এখানে মোবাইল নাম্বারটা আছে, এই কার্ডটা নিয়ে রাখলাম। আমি যদি কোনো দিন পারি, ভগবান শ্রীকৃষ্ণ যদি কোনো দিন দয়া করেন পারি, তাহলে এখানে একবার অবশ্যই করব, তাই এটা নিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে যোগাযোগ করলে অন্নদান করতে পারবেন। এনারা কুপন কাটেননি তো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? ওখানে যদি প্রসাদ বেঁচে যায়, ওনাদের যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই পাবেন। তো ওখানটায় সবার যাদের কুপন কাটা হয়ে গেছে তাদের খাওয়ার পর যদি বেশি থাকে তাহলে যাদের কুপন নেই তাদেরকে পরে ডাকবো। বলুন, জন্মদিন বলুন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এখানে অন্নদান করতে পারেন। মানে আপনারা এখানে যোগাযোগ করে নেবেন কিভাবে আপনারা এখানে দান করবেন। আমার একটা ছোট্ট ইচ্ছা রয়ে গেল যে আমি যদি কোনোদিন ভগবান দয়া করে তো এখানে আমি অবশ্যই দেব। আর এই আমার কথা বলার ছিল যে আপনারা ইচ্ছা হলে এখানে আসবেন, কিন্তু প্রসাদ খাওয়ার পর কোনো রকম বাজে কমেন্ট করবেন না। আমার ভিডিওটা আজকে ছিল এইরকম মানুষদের জন্য যারা বিনামূল্যে ভোগপ্রসাদ মায়াপুরে এসে কোথায় খাবেন, সেই জন্য আমার এই ভিডিওটা করা। তো ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।